এই গরু দুটোটা আপনার? কোথায় আসছেন? আগামীকালকে গতকালকে বেচছেন না? না গতকালকে ফইলের বাজারে উঠাইছি। দেখছিলাম তো গরুটাই। দাম কত চাইন? দুইটাই 4 লাখ। এই বছর কি বাজার সস্তা না দাম আপনার কাছে? বাজার সস্তা না দাম? মানে আপনার গত বছর তো এই বছর কয়টা গরু ফালছিলেন? 3টা বিক্রি করে দিছে? গত বছরের দাম যদি এই বছর চিন্তা করেন, দাম কত হওয়ার কথা? দামের তুলনায় অনেক কম। কত মানে অনুমানিক বা আনুমানিক? অনুমানিক এক গরু পিছে 20-30 হাজার কম। 20-30 হাজার কম। তো আমাদের খাবারের দাম তো বেশি। খাবারের কি দাম? আমরা গরু যখন আমরা কিনে আনি যখন গাভীর সাথে যে বাছুর থাকে তখন আমরা বাছুরটাকে যখন কিনে আনি এটা কেজিতে পরে আমার 3000 টাকা। কারণ যে আমি একটু করে কিনে আনছি যে মাংস তার ওজন করলে হবে তখন আমার 3000 টাকা হবে। এখন আমি যে দানাদার খাবার কিনে খাওয়াইছি এগুলো তো দাম বেশি, সবগুলোই দাম বেশি। আমি যে 4 মাস আমি ফালছি, আমি যে একটা খরচ করছি আমি হিসাব করে কিনা যে কিনছি গরুর দাম প্লাস যে খাবারের দাম মোট করে যে আমার অঙ্ক দাঁড়াইছে আমার এইগুলো দাম লাগছে। মানে এই বছর কি বাজার সস্তা না দাম? যারা মানে বছরের তুলনায় এবছর গরু সস্তা। কেমন সস্তা? প্রতি গরুতে লস কত হওয়ার সম্ভাবনা আছে? আমার প্রতি গরুতে মনে করেন 50,000-এর মতন কম আসে। 50, 40, 30 এরকম কম আসে। মানে গরু অনুপাত। বর্তমান বাজারে কোন গরুর চাহিদা বেশি? 70-80 না 1,20,000? 70-80 বলতে যে আমার গরুটা যে খরচ দিয়েছে আমার গরু আপনার 3 লক্ষ টাকা খরচ অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে? আমার 2,05,000 কিনা আছে। আর আমি যে খরচ করছি সব কিছু বাদে আমার 3,000 টাকা অলরেডি 3 লক্ষ টাকা আমার হয়ে গেছে। এখন কি 4 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন? 4 লক্ষ টাকা বিক্রি করলে আলহামদুলিল্লাহ আমার খরচটা পোষাইব। আর যদি তার নিচে বিক্রি হয় আমার লস হবে। 5,000 বা 10,000 টাকা দামও আসে। কয়টা বাজারে গেছিলেন এই পর্যন্ত? 3টা বাজার। কোন কোন বাজারে? কৈল বাজারে 2টা আর মশাজানে একটা দুপাইয়া বাজার আছে, এটা 3টা বাজার। সিলেট যান না গরু নিয়ে? আমরা তো ওই ছোট গরু লোকাল। এমনি কি গরু পাইকারি কেনা বেচা করেন? না আমরা ঘরের মধ্যে ফালেন? শখে কিনছিলাম ওই যে মানুষের গরু পাইকারি করে উপস্থিত সময়। আমার একটা শখ হয়েছে আমি যেটা বাছুর কিনলাম না আমি ফালছি। মানে এখন আশাবাদী 4 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন? 4 লক্ষ টাকা আরো 20,000 হলে আমি ছেড়ে দিব। কিন্তু রাত হিট দেখি আমার তো 3,10,000 উপরে দাম হচ্ছে না। 3,05,000, 3,10,000 হয়। কিন্তু 3 লক্ষ টাকা আমার যে খরচটা করছি আমার 3 লক্ষ টাকা খরচই আছে। তো অনেক দরা খাওয়ার সম্ভাবনা আছে। এই যে এখন আইসি আমি আমাকে গাড়ি ভাড়া দিয়েছি 1500 টাকা দিচ্ছি, এটা হচ্ছে একটা হিসাব। আচ্ছা, যদি এই বছর বিক্রি না করতে পারেন আগামী বছর যদি গরুটা রাখেন লস করতে হবে? আমি যে বছর বিক্রি তো অবশ্যই করে যাবো। আমি মনে মনে ক্ষতি করছি গরু আমি আর পালবো না। কেন পালবেন না? আমি পাইলে আমি আমি পরিশ্রম করলাম, এত টাকা পুঁজি খাটাইলাম, আমার 5 টাকা থাকলো না। আমি অন্য কাজও আমি করতে পারি না এটার জন্য। আমি একটা গাড়ি চালাই কিন্তু আমার গাড়িটা কিন্তু 5টা বাজার গেছি, 5 দিন আমার গাড়িটা আমার বাড়ি কিনে গেছে। আজকে আইছি গাড়ি আমার বাড়িতে। আমি ঈদ বাজার প্রতিদিন ইনকাম করতে পারতাম কিন্তু কিন্তু আমার বেচা লাগে, যে কারণে আমার গাড়িটা আমার ঘরে। গরু ফাইলে যে আমার ফায়দা না আসলো, আমি গরু ফাইল করে আমার কি হবে? ঠিকই তো। এই 2টা গরু বেশ সুন্দর। ওনারা দাম চাচ্ছে 4 লক্ষ টাকা। সুঠাম দেহের অধিকারী। গত বছর থেকে এবছরের গরুর হাট অনেকটাই সস্তা। যারা পাইকার বা বাসায় গরু ফালে শখের বসে তারা আসলে অনেকটাই লসের সম্মুখীন। তবে কুরবানির ঈদ, আজকেরই কুরবানির ঈদ। আর এটা হচ্ছে হবিগঞ্জ কুরবানির হাট। আর এখানের মধ্যে প্রচুর গরু আসছে। আর এই গরুগুলো দেখতে পাচ্ছেন কতটা সুঠাম দেহের অধিকারী। তো যারা যারা গরু কেনার ইচ্ছা আছে অবশ্যই এখানে আসতে পারেন। এইখানে 2টা গরু একসাথে মেবি 4,20,000 বা 30 হলে ছেড়ে দিবে। 2টার মধ্যে মাংস হবে মেবি 12 মনের মতন।